গুড মর্নিং। তো আজ সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। সকাল সকাল বলতে ভুল হবে, তখন বাজে 12টা। তো 12টা বাজে। সকালে ঘরের সব কাজকর্ম, আজকে মাসিকেও না তাড়াতাড়ি আসতে বলেছিলাম, তো মাসিও তাড়াতাড়ি এসছে, এসে কাজকর্ম হয়ে গেছে। আর আমি একটু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর মাছ ভাজা করেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বেরিয়ে যাচ্ছি আর কি, বাড়িতে যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে ভাস্তির কালকে জন্মদিন আছে, তো ওখানেই ওর জন্যই যাওয়া। আর আজকে যেহেতু রবিবার পড়েছে, ওর জন্যই আগের দিন যাচ্ছি, না হলে তো আর হতোই না আগের দিন যাওয়া, রবিবার যদি না হতো আর কি। তো ওর জন্যই বেরিয়ে পড়লাম। তো খুব মনটাও খুব খারাপ লাগছিল, কারণ হিয়াকে নিয়ে আসতে পারলাম না আর কি। কারণ হিয়ার হচ্ছে সোমবার থেকে পরীক্ষা চলছে স্কুলে, তো সোম মঙ্গল বুধ 3 দিনই পরীক্ষা আছে ওর। ক্লাস টেস্ট হচ্ছে, সারপ্রাইজ টেস্ট, তো ওর জন্যই ও আসতে পারলো না। ওর মনটা এতটা খারাপ ছিল। আমি তো ভাবছি যে পায়েল হিয়া আসবে আর কি। তো আগের দিনই শুনলাম যে ওর রুটিন পাঠিয়ে দিয়েছে, পরীক্ষা আছে। তো কিছু করার নেই, না হলে তো অবশ্যই আসতোই আমাদের সাথে। তো বাড়িতে এসে, এটা অনেক পরে আর কি, তো এসে অনেকক্ষণ গল্প টল্প, বাড়িতে আসলে না ভিডিওর কথা আমি আরও ভুলে যাই। তো সবাই মিলে তখন একসাথে হই, গল্প টল্পতে সময় কেটে যায়, আমার এটাই হয়। তো এসে যে সবার ভাত বাড়ছিল সবার জন্য, বাচ্চাদের জন্য আর কি। তো সবার খাওয়া হয়ে গেছে, বড়দের দাদা ভাই, তো আমাদের ওরও সবার খাওয়া হয়ে গেছে। এখন আমরা 3 জন বাকি আছি আর কি, বৌদি, রুবাই আর আমি, আমরাই খাবো এখন বসবো। তো সবার হয়ে গেছে ওই খাওয়া দাওয়া করে। আর আজকে জানো তো কি গরম, প্রচণ্ড গরম পড়েছে আজকে, মনে হয় আরও বেশি গরম পড়েছে এরকম। তো আমি খেতে বসছি, আর ওদের ডাকছিলাম বৌদিদের, ভাত বেড়ে তাও ওরা কাজই করে যাচ্ছে, যে আগে এসে খাবে তা না, সমস্ত বাসন কোসন সব মেজে তারপরে খাবে ওরা। তো রান্না করেছিল চাল কুমড়ো ঘন্ট, ডাল, একটা ভাজা করেছিল, তারপরে হচ্ছে চিকেন করেছিল আর মটন করেছিল। কিন্তু মানে কেউ চিকেন খাবে, কেউ মটন খাবে, ওর জন্যই আমাদের, ও তো আবার চিকেন খায় না, তো ওর জন্যই জামাইয়ের জন্য মটন করেছিল, আর ওই তো চিকেন। আর এদিকে রুবাই, আমি ওই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, যে সে মনে হয় পেপসি না কি, কোকোকলা, তো ওটাই কোকোকলা মশলা কোকোকলা নাকি বানাবে, তো ওটাই বানাচ্ছিল রুবাই। এই দেখো, এটা কিন্তু খেতেও ভালো হয়, টেস্টি হয়। ওই পাতিলেবুর রস, চাট মশলা, বিট নুন দিয়ে ওটাকে ঝাঁকিয়ে বানায় আর কি, ভালো লাগে খেতে। তো ওটাই বানালো, বানিয়ে দিয়ে আসছে আর কি ভাইকে। হ্যাঁ, সব তো মানে কেউ আজকে সারাদিন এই এসির রুম ছাড়া আর বেরোচ্ছে না, সবাই এই রুমের মধ্যে আর কি, এতটাই গরম। তারপরে রাত্রে তো কারেন্ট যে কতবার যাবে আজকে। তো এদিকে আবার রুবাই মানে আলাদা করে চিকেন মাটন দুটোই রেখে দিয়েছিল, যে রাত্রে ফ্রাইড রাইসের সাথে খাওয়া হবে। এদিকে ও সব ভাজাভাজি করছিল, বিষয় হবে, ফ্রাইড রাইসটা করবে। আর ফ্রাইড রাইসটাও না খুব ভালো হয়েছিল। আমি তো মানে আজকে ভাতই খাওয়া হয়ে গেল, 2বার ভাত খাওয়া হয়ে গেল আর কি। ভাত তো খাই না, রাতেও খাই না, তো আজকে রাত্রেবেলাও খাওয়া হবে। এই যে চিকেনটা বের করে রেখেছে, মাটনটা কড়াইতে আছে, গরম করবে পরে। আর টাইম হয়ে গেছে, বাচ্চারা সন্ধেবেলায় আবার বৌদি কি বার্গার আনিয়েছিল আর কি, তো সব বাচ্চারা ওটা খেয়েছিল। আর আমার আরেক বৌদিও আসছে আর কি, মানে আমার বৌদির বৌদি, তো বৌদিও আসছে, ভাস্তি সবাইকে নিয়ে মানে আসছে আর কি ওরাও। যাই হোক, সবাই হচ্ছে। আর বাচ্চারা তো ফ্রাইড রাইস মানে খুবই পছন্দ। আমার মেয়েও কিন্তু দেখো, আমার ভিডিওতে আমি প্রায়ই ফ্রাইড রাইস করে দিই ওকে, ফ্রাইড রাইস খুব পছন্দ করে, নান্নু, শ্রদ্ধা, সবাই। তো সবাই খাবে ফ্রাইড রাইস। এই যে রুবাই আবার ভাবছে, তো ওদেরকে রুবাইকে বললাম এখন পাতাই ব্যবহার করো, না হলে তো আবার অসুবিধা, অনেক বাসন কোসন হয়, তো পাতাতেই দিচ্ছে সবাইকে খেতে। না, ছেলেরা আবার ওদেরকে আবার থালাতেই দিবে, সব বাচ্চা আমরা পাতাতেই খাবো আর কি। আর একটু ছোটো মোটো অনুষ্ঠান হলে এটাই অনেকটাই সুবিধা বলো, যত বাসন কোসন বের হয়। তো ওই দেখো আমার বাস্তার অবস্থা। তো আবার সেই খাওয়ার পাতেই চলে আসলাম, তো খেতে বসছি। ওরাও আমরা 3 জনই লাস্ট খাবো আর কি। বৌদিও বসছে ওই পাশে, রুবাই বসবে আর আমি। তো খেয়ে দিয়ে, আর ফ্রাইড রাইসটা খুব ভালো হয়েছিল। আর জানো তো, আমি ফ্রাইড রাইসের সাথে আমার লঙ্কা লাগবেই, মাস্ট। আমার মানে ফ্রাইড রাইস খাবো অল্প, কিন্তু একটু ঝাল না হলে হয় না।